যদি ভূমিকম্পটা ওখানে যদি আপ্রাসকটা আরও ছোটো ছোটো হয়ে থাকে, যে মাত্রাটা হয়তো আমাদের এই সেন্সর পর্যন্ত আসে, সেক্ষেত্রে সেখানে হতে পারে, বাট সিগনিফিকেন্টলি এখনও পর্যন্ত কোনো আপ্রাসক আমরা পাইনি। তবে আপনি যেটা বলতেছিলেন যে একটা বড় ভূমিকম্পের পরে আপ্রাসক হয়, হ্যাঁ। আমাদের 2004 সালে সুমাত্রাতে যে আর্থকোয়েকটা হয়েছিল, যেটা থেকে সুনামি হয়ে অনেক লোক মারা গিয়েছে, ওই ভূমিকম্পের পরে কিন্তু অনেকগুলো আপ্রাসক হয়েছে, হ্যাঁ, কয়েক হাজার আপ্রাসক হয়েছে। আমাদের নেপালে যে বড় ভূমিকম্পটা হয়েছিল সেটার পরেও কিন্তু কয়েক হাজার ভূমিকম্প আপ্রাসক হয়েছে। তুরস্কের ভূমিকম্পের পরেও হয়েছে, এবং সেক্ষেত্রে আপ্রাসকগুলো সাধারণত আপনার 1 সপ্তাহ 2 সপ্তাহ, ক্ষেত্র বিশেষে 1 মাস পর্যন্ত হতে পারে। সো ভূমিকম্পের পরে একটা আপ্রাসক এটা হওয়ার সম্ভাবনা থাকে, বাট এখনও পর্যন্ত আমরা আজকে আমাদের যে ভূমিকম্পটা হয়েছে সেটা থেকে এখনও পর্যন্ত কোনো আপ্রাসক এখনও পাই। বাংলাদেশের অবস্থানগত যদি বিষয়টা বিবেচনা করি, বাংলাদেশ বর্তমানে আমরা আছি ইন্ডিয়ান প্লেটে, হ্যাঁ। আমাদের যে বিশ্বের বড় বড় প্লেটগুলো আছে, আমাদের নর্থে যেটা আছে সেখানে আছে ইউরেশিয়ান প্লেট। এই ইন্ডিয়ান প্লেট এবং ইউরেশিয়ান প্লেট, এই দুইটা আসলে আমাদের নর্থে, আমাদের সিলেটের নর্থে মানে আসাম রিজিয়নে, ওই জায়গাটায় কিন্তু একটা আরেকটার উপর কোলয়েড হয়েছে, হ্যাঁ, একটা আরেকটার উপর ভেতরে ঢুকে গিয়েছে। এছাড়া আমাদের পূর্ব দিকে আছে আপনার মায়ানমার সাবপ্লেট, আমাদের উত্তরে আছে ডাউকি ফল্ট, আমাদের মধুপুর ফল্ট, আমাদের সেগাইন ফল্ট। সব কিছু বিবেচনায় না, বাংলাদেশের জায়গাটা এমন একটা জায়গায় যে আসলে আমরা যদি টেকটোনিক্যালি বলি, আমরা যদি সব কিছু বিবেচনা করি, আমরা আসলে ভূমিকম্প প্রবণ এরিয়ার মধ্যে আছি। এবং আপনারা যদি একটা জিনিস বিবেচনা করেন যে বাংলাদেশে বা এর আশপাশে আমরা যদি কয়েকশো বছরের ইতিহাস দেখি, বিভিন্ন সময় বড় বড় ভূমিকম্প হয়েছে। তো আসলে সব কিছু বিবেচনায় বাংলাদেশ ভূমিকম্প প্রবণ একটা অঞ্চলের মধ্যে আমরা আছি, এবং এই অঞ্চলে সাধারণত বিভিন্ন সময় ভূমিকম্প হয়। সামনের ঝুঁকির জায়গাটা হলো কি, যে আমরা তো আসলে ভূমিকম্প এমন একটা প্রাকৃতিক দুর্যোগ, এটাকে তো আমরা থামিয়ে রাখতে পারবো না। আমাদের যেটার বিষয় সেটা হলো আমাদেরকে এইরকম প্রাকৃতিক দুর্যোগ থেকে আমাদেরকে মোকাবেলার জন্য আমাদেরকে নিজেদেরকে গড়ায় উঠতে হবে। আমাদের যে স্থাপনা করব আমরা, বিল্ডিং বা স্ট্রাকচার, সেগুলোকে অবশ্যই আমাদের গভর্নমেন্ট প্রেসক্রাইব যে আমাদের বিল্ডিং কোড আছে, আমরা বিল্ডিং কোডগুলো মেনে করব। আমরা ভূমিকম্প সহনীয়ভাবে আমরা অবশ্যই স্থাপনাগুলোকে করব, এটা অবশ্যই আমি বলবো। এবং আরেকটা হলো যে ভূমিকম্প হওয়ার আগে এটা বিষয়, আরেকটা হলো ভূমিকম্প চলাকালীন সময় কিছু নির্দেশনা থাকে, ডিজাস্টার ম্যানেজমেন্ট এগুলো দিয়ে থাকে, আমরা সেই নির্দেশনাগুলো মেনে চলবো। এবং ভূমিকম্প হওয়ার পরে আমাদের ভূমিকম্পের জন্য কী করতে হবে, এই বিষয়গুলোকে আমাদেরকে মাথায় রাখতে হবে। বাংলাদেশের যে অঞ্চলটা, আমরা যেটা, আমি আপনাকে বিভিন্ন প্লেট এবং বিভিন্ন ধরনের ফল্ট এবং সব কিছু থেকে বললাম, আমরা ভূমিকম্প ঝুঁকিতে আছি।